বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা ঘটেছিল চোখের পলকেই। মাত্র 11 সেকেন্ডে গোল, আবার মাত্র 56 সেকেন্ডেই লাল কার্ড। দুই ভিন্ন ঘটনা, কিন্তু দুটি আজও বিশ্বকাপের অমলিন ইতিহাস। বিশ্বকাপ মানেই রেকর্ডের মেলা, তবে কিছু রেকর্ড শুধু সংখ্যার জন্য নয়, ঘটনার নাটকীয়তার কারণেও আজও আলোচনায় থাকে। 1986 সালের বিশ্বকাপে উরুগুয়ে ও স্কটল্যান্ডের ম্যাচ। খেলার বয়স সবেমাত্র 56 সেকেন্ড। এরই মধ্যে প্রতিপক্ষকে ভয়ঙ্কর ট্যাকল করে বসেন উরুগুয়ের হোসে বাতিস্তা। এক মুহূর্ত দেরি না করে রেফারি বের করেন লাল কার্ড। বিশ্বকাপ ইতিহাসে এটি এখনো সবচেয়ে দ্রুত লাল কার্ডের রেকর্ড। ম্যাচের পুরোটা সময় 10 জন নিয়ে খেলতে বাধ্য হয়েছিল উরুগুয়ে। সেই মুহূর্ত আজও বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় ঘটনাগুলোর একটি। অন্যদিকে 2002 সালে বিশ্বকাপ ইতিহাস গড়েন তুরস্কের হাকান শুকুর। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলা শুরুর মাত্র 11 সেকেন্ডের মধ্যেই বল জড়িয়ে দেন জালে। দর্শকদের অনেকেই তখনও ঠিকমতো আসনে বসে উঠতে পারেননি, অথচ স্কোরবোর্ডে উঠে যায় গোল। 2 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিশ্বকাপে এত দ্রুত আর কেউ গোল করতে পারেননি। একজন ইতিহাসে জায়গা করে নিয়েছেন সবচেয়ে দ্রুত লাল কার্ড দেখে, আরেকজন সবচেয়ে দ্রুত গোল করে। দুটি ঘটনাই প্রমাণ করে বিশ্বকাপে কখন যে ইতিহাস লেখা হয়ে যায় তা আগে থেকে বোঝার কোনো উপায় নেই। বিশ্বকাপের মঞ্চে কখনো একটি ট্যাকেল, কখনো একটি শট, মাত্র কয়েক সেকেন্ডে বদলে যেতে পারে ইতিহাস। আর সেই কারণেই ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অমূল্য। জুবায়ের হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।